হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর মোটো ব্লগিংয়ে আসলাম। অধিকাংশ জায়গায় আগামীকাল লাস্ট অফিস, তারপরে ঈদের ছুটি হয়ে যাবে। তো ঈদ যাত্রায় আমরা তো আসলে বাইকার যারা আছি তারা বাইক নিয়েই বাড়িতে যাই। ঢাকা অথবা অন্যান্য জায়গা থেকে যারা দেশের বাড়িতে যাবেন বাইক নিয়ে, তাদের আসলে যাত্রাপথে অনেক সতর্ক থাকতে হয়। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে এই ঈদ যাত্রায় কিছু সতর্কতা যেগুলো আমাদের অবলম্বন করা উচিত সেগুলো নিয়ে একটু কথা বলতে থাকি। তো ভিউয়ার্স, যারা ঈদ যাত্রায় মানে বাইক নিয়ে যারা ঈদ যাত্রা করবেন বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে, তো আপনাদের আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি। যেমন ধরেন, প্রথমত হচ্ছে আপনারা সম্ভব হলে বাইকটা সার্ভিসিং করিয়ে নিন। বিকজ যেহেতু লং ট্যুরে যাবেন, একটা লং জার্নি থাকবে বাড়ির পথে যাওয়ার জন্য, তো বাইকটা সার্ভিসিং করানো থাকলে আপনি ভালোভাবে রাইড করতে পারবেন। এরপরে ধরেন কিছু আপনার সেফটি গিয়ার, যেমন ধরেন ফুল ফেস হেলমেট আপনারা অবশ্যই পরে নেবেন। আর এছাড়াও আপনারা কিছু গার্ড, যেগুলো নি গার্ড বা সেফটি গিয়ার, সেগুলো আপনারা সম্ভব হলে শুরু করবেন, বাইক রাইডটা শুরু করবেন। তো এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, রাস্তায় বাইক চালানোর সময় আপনারা অবশ্যই দ্রুত গতিতে বাইক চালাবেন না। কারণ হচ্ছে মানে কখনোই না ফেরার চাইতে একটু দেরিতে ঘরে ফেরা ভালো। আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনিও তো তাদের সাথে দেখা করার জন্যই বাড়িতে যাচ্ছেন। তো এই যে যাচ্ছেন, এটা যদি দ্রুত গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটে, এটা কিন্তু আপনার এবং আপনার পরিবারের জন্য বড় ধরনের একটা মানে ক্ষতি হয়ে যাবে। সো আমি যেটা মনে করি যে একটু দেখে শুনে ধীরে সুস্থেই আপনারা নিরাপদে বাড়িতে পৌঁছাবেন। সো দ্রুত গতিটা এড়িয়ে চলবেন রাস্তাঘাটে। তারপরে আর একটা পয়েন্ট আমি বলতে পারি, যেমন ধরেন আমরা অনেকেই যারা একটু বেশি দূরে যাই, তারা কিন্তু অনেক সময় আছে আমরা রাতে রওনা দিই, যে রাতে রাইড করে আমরা পৌঁছে যাব সকালের ভিতরে, এইরকম আমরা রওনা দিই। তো আমার মনে হয় যে রাতের মানে যাত্রাটা এড়িয়ে যাওয়া উচিত। বিকজ রাতে আর কি, বিশেষ করে যে সমস্ত রাস্তাগুলো একটু উইক, একটু দুর্বল রাস্তা বা রিস্কি রাস্তা, এই সমস্ত রাস্তায় আসলে রাতে বাইক রাইড করাটা অনেক ঝুঁকিপূর্ণ। সো যদি সম্ভব হয় আপনারা একটু দিনের বেলায় বাইক রাইড করে বাড়ির দিকে যাবেন, এটাই আপনাদের কাছে আমার পরামর্শ রইল আর কি। আর কি বলবো, আপনারা অবশ্যই রাস্তায় যাওয়ার সময় পর্যাপ্ত মানে রেস্ট নিয়ে বাইকটা চালাবেন। আর তারপর অবশ্যই একটু রেস্ট নেবেন, কারণ একটানা যদি বাইক চালাতে থাকেন আপনারা অনেক ক্লান্ত হয়ে যাবেন। এবং এই বাইকেরও যেমন রেস্টের দরকার আছে, আমাদেরও কিন্তু বডির রেস্টের দরকার আছে। সো আমাদেরকে রেস্ট নিয়ে আসলে যেতে হবে। তো এই জিনিসটাও আপনারা মাথায় রাখবেন। আর এরপরে ধরেন রাস্তায় পথচারী আসলে অনেক সময় বাচ্চা কাচ্চা দৌড় দিয়ে চলে আসে, অনেক সময় কিছু অটো, সাইকেল, এই জাতীয় মানে গাড়ি টাড়িও হঠাৎ করে চলে আসে, তারা এত সিগন্যাল টিগন্যাল দেয় না। তো এগুলো আসলে খেয়াল করে যেতে হবে। অনেক সময় আছে কুকুর বেড়ার রাস্তায় দৌড় দিয়ে পার হয়, সেগুলোও তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো রাস্তাঘাটে আপনারা খেয়াল করে তারপরে হচ্ছে বাইকটা রাইড করবেন আশা করি। রাস্তার রোড সাইনগুলো ভালো করে খেয়াল করবেন, কোথায় ইউটার্ন আছে, কোথায় লেন পরিবর্তন করা যাবে। তারপরে ধরেন এই সমস্ত বিষয়গুলো আপনাদের আসলে খেয়াল করে রাস্তায় বাইক রাইড করতে হবে দূরের যাত্রায়। তো এইগুলোই আসলে, অত বেশি কিছু মাথায় আসতেছে না। ও আচ্ছা, আরেকটা বলি, ওভারটেকিং। আপনারা যারা হাইওয়েতে যাবেন তারা কিন্তু ওভারটেকিং করার সময় অবশ্যই খুব সতর্কতার সাথে ওভারটেকিং করবেন। মানে নিরাপদ ওভারটেকিং হলে করবেন, বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং হলে অবশ্যই এড়িয়ে যাবেন। আমার মনে হয় এইটাই সবচাইতে মানে ঝুঁকিমুক্ত মানে রাইডিং হবে। সো আপনারা ওভারটেকিংয়ের সময় খুবই খেয়াল রাখবেন। সাথে যদি পিলিয়ন থাকে তো তাদেরকেও আর কি নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে বলবেন। আই মিন সেফটি গিয়ার যেটা আছে, হেলমেট, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন গার্ড, এগুলো ইউজ করতে বলবেন। হাইওয়েতে বাইক রাইড করবেন, আমার মনে হয় হেডলাইটটা আপনারা যদি জ্বালিয়ে রাখেন তাহলে কিন্তু আসলে এটা একটা আপনার সেফটি গিয়ার হিসেবে বিবেচিত হবে। তো আপনারা হেডলাইটটা জ্বালিয়ে রেখেই যাওয়ার চেষ্টা করবেন। ঈদের আনন্দ যেন অবশ্যই দুর্ঘটনায় পরিণত না হয়, সেই জন্য নিজের এবং অন্যের নিরাপত্তা নিশ্চিত করে আপনারা বাইক রাইড করুন। তো ভালো থাকবেন সবাই, সবার ঈদ ভালোভাবে কাটুক, ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিই আমরা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।